ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, এই সূরার মধ্যে তিন শব্দ আছে, এই জন্য আমার আল্লাহ সূরার নাম সূরা ৩ করেছে। আল্লাহ তিনের কসম, জৈতুনের কসম। আল্লাহ ৩ ফলের কসম, জৈতুন ফলের কসম কেটেছে। ওই ফলের দাম এত বেশি কেন রে? আল্লাহ ইচ্ছা করলে আনারসের কসম বলতে পারতেন, কাঁঠালের কসম, আমাদের জাতীয় ফল, কত বড় ফল, এই ফলের কসম কাটতে পারতেন, আপেলের কসম কাটতে পারতেন। আমার আল্লাহ ইচ্ছা করলে বাবা কমলার কসম কাটতে পারতেন, কিন্তু জাইতুন এত ছোট্ট ফল, ওই ফলের কসম কেন কেটেছেন? তাফসীরওয়ালারা বলেছেন, ওই ফল ঈসা নবীর ব্যাগে থাকতো, নবী সেই ফল পছন্দ করতেন, নবীর সাথে ফলের সম্পর্ক থাকার কারণে ফলের দাম বেড়ে গেছে। কারণ নবীর সাথে এই ফলের সম্পর্ক লাগছে, ছোট্ট হতে পারে এই ফলের দাম বেশি। সুবহানাল্লাহ, জোরে বলি। আমরা কসম কাটলে দামি জিনিসের কাটি না কম দামি? কথা মানুষ মুসলমান হিসাবে আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যায় না। আল্লাহ ছাড়া কারো নামে কি আল্লাহ কাটতে পারে? আল্লাহ কাটতে, বস্তুর নামে কসম আল্লাহ কাটতে পারে, কিন্তু কোনো বস্তুর নামে বান্দা কসম কাটা যাবে? বান্দা কসম কাটলে আল্লাহর নামে কাটবে। কার নামে কাটবে? আল্লাহর নামে। ঠিক কিনা বলে? আমরা কাটবো কসম কাটলে কার নামে? আল্লাহর নামে। কিন্তু আল্লাহ কাটবে বান্দার নামে। আল্লাহ কাটে কি? বিভিন্ন সৃষ্টির নামে, বস্তুর নামে। যেমন এই ফলের কসম কাটছে, তাফসীরওয়ালা বলছেন সেই ফল ঈসা নবীর বেগে থাকতো, সেই জন্য এই ফলের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলে না? সে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি। আর জোরে সুরে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি। কাফনের কাপড় পরতে হবে, সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিবে বলেন, আজরাল কাউকে সারবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আল্লাহকে সূরা তুর সিন, এখানে ৩ জাইতুন, সিনাই পর্বতের, তুর পাহাড়ের কসম কাটছে। কসম কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহ ৩ কসম কাটছে। আল্লাহ তো আল্লাহ একটা কাটলো তো, হ্যাঁ নাকি কোন না কাটলো? আল্লাহর কথা কসম ওয়ালা মজবুতি, কসম সারাও মজবুতি। কসম ওয়ালা মজবুতি কতক্ষণ না, কসম সারাও মজবুতি, কসম ওয়ালা মজবুতি। এখন কসম কেন কাটছেন? ওই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য। এই বিষয়ের কি গুরুত্ব? আল্লাহর কথা না, ওই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ ৩টা কসম কাটছে। আল্লাহ তো একটি ইচ্ছা করলে একটা কাটতে পারতেন, 2টা কাটতে পারতেন, 3টা কেন কাটলেন? 3-এর মধ্যে মজবুতি আছে। বাবাজি, কেউ যদি কাউকে ক্ষমা করে 3 বার ক্ষমা করে, কয়বার করে? 3 বার করে। 3 বার করছে, আর করা যাইতো না। মিস্ত্রি যখন লোহা মারে রে, 2 মাথায় 2টা মারে, মধ্যখানে আরেকটা মারে, 3-এর মধ্যে মজবুতি আছে রে। আমার আল্লাহ বেজুর সংখ্যা পছন্দ করে, এই জন্য আল্লাহ 3 বার কসম কেটেছে। কয়বার কাটছে? 3 বার। আল্লাহ বেজুরকে পছন্দ করে। বেজুর কি পছন্দ? মারহাবা বলি।
এরপরে আল্লাহ কইছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইছে মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছে, মানুষকে সবচেয়ে কি সুন্দর করে। যত প্রাণী আল্লাহ বানাইছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, চন্দ্র বানাইছি, সূর্য বানাইছি, আরশ বানাইছি, সাত জমিন সাত আসমান বানাইছি, পৃথিবীতে যত কিছু বানাইছি, যত কিছু আছে সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে। সবচেয়ে বেশি কি সুন্দর করে মানুষ বানাইছে। মানুষের চেয়ে কালো হইলো লেংরা হইলো চন্দ্রের চেয়ে সুন্দর। যদি কালো হয় একদম চেহারা দেখা যায় না, এরপর চন্দ্রের চেয়ে কি চন্দ্রের চেয়ে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া, মানুষ আল্লাহ বানাইছি বড় সুন্দর করে আদর করে বানাইছি। আল্লাহকে আমি নিজ হাতে বানাইছি। তোর কত সুন্দর নাক দিছি রে, কত সুন্দর কান দিছি, কত সুন্দর চক্ষু দিছি, কত সুন্দর হাত দিছি, কত সুন্দর পা দিছি। তোর মায়ের পেটের ভিতরে যখন তোর বাবার নাপাক ফুটা পানি গিয়েছি, এটা 40 দিন পরিবর্তন করেছি আমি আল্লাহ। অন্ধকারের ভিতরে মায়ের পেটের ভিতরে তোর নাক কান ফিটিং করেছি। দুনিয়ার মানুষ আলো ছাড়া কোনো কাজ করতে পারে না। অন্ধকার হলে ভুল হয়, এক জায়গার নাট আরেক জায়গায় লাগায়, এক জায়গাটা আরেক জায়গায় লাগাই দি। আজ বাবাজি বাঁকা হয়, ছোট হয়, কাটো হয়, এক এক রকম হয়। বলে আলো ছিল না এই জন্য করতে পারি না। আল্লাহকে তোর মায়ের পেটের ভিতরে আমি অন্ধকারের ভিতরে তোর নাকটা বানাইছি, চক্ষুটা লাগাইছি, কানটা লাগাইছি, হাতটা লাগাইছি, পা লাগাইছি, এত সুন্দর করে বানাইছি আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থা করেছি। আল্লাহ করছে এই মানুষকে সুন্দর করে বানাইছে। এর আগে 3টা কসম কাটছে, এর মধ্যে শেষে সিনাই পর্বতের তুর পাহাড়ের কসম কাটছে। ওই পাহাড়ের আরো তো কত পাহাড় আছে, ওই পাহাড়ের কসম আল্লাহ কাটতে পারতো কিনা? যেরকম পারতো না। কিন্তু এই পাহাড়ের কসম কেন আল্লাহ কেটেছেন? ওই পাহাড়ে বাবাজি মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছি, মুসা নবীর কদম লেগেছি, এই জন্য পাহাড়ের দাম আমার আল্লাহর কাছে বেড়ে গেছে। কার সাত গত পারো বাবা নাকি দাও এবারে যদি বোঝ করতে গিয়ে সাফা মারুয়া গিয়া কয় বলে আমার তো শরীর বাড়া না, দৌড় দিতে পারতাম না, আমরা 7 গাঁও ভার আছে, এখানে 50 বার দৌড়িল। আমরা হইব নি যেরকম হইব? সব পাহাড় একরকম নয়, সব পাহাড় কি দামি নয়। পাহাড় আবার 2 প্রকার রে। এক প্রকার পাহাড় মুর্দাম, আর এক প্রকার পাহাড় হলো জিন্দা। বাবাজি জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, নবী বলেন এগুলা পাথরের পাহাড়ের কান্নার পানি। পাথরের পাহাড়ের কান্নার পানি, চোখের পানি। কারণ আল্লাহ বলেছেন মানুষ আর পাথর দিয়ে জাহান্নাম জ্বালাবে। মানুষ আর পাথর দিয়ে কি জাহান্নাম জ্বালাবে। মুসা নবী রাস্তা দিয়ে যায়, দেখে মানুষের মতন কে জানি কান্না করে। উনি খবর নিলেন কোনো বস্তি নাই, কোনো ঘর নাই। দেখেন কোনো মানুষ দূরের কথা, কোনো ঘরই নাই রে। তখন তিনি দেখলেন পাথরের পাহাড় কান্না করতেছে। ও পাথর কেন রে কান্না করতেছ? জাহান্নামের ভয়ে মুসা কান্দি। মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে আল্লাহ, এই জন্য কান্না করতেছি। আল্লাহ কো মুসা জানিয়ে দাও ওই পাথরের জন্য আমি জাহান্নাম হারাম করে দিছি। মাইকম্যান আমি জাহান্নাম হারাম করে দিছি। এরপরে পাথরের পাহাড় কান্দে রে। মুসা নবী বলে এ পাহাড় কি জন্য কান্না করো? শুনে নাও, কান্না দে আল্লাহর এত পছন্দ আমি জানতাম না রে। আমি যদি জানতাম আরো বেশি করে কান্না করতাম। এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রে। সুবহানাল্লাহ বলে না বন্ধুরে আমার। ওই তোর পাহাড়ের দাম কত জানো নি?
বাবাজি ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে বাবাজি দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে, মিথ্যাবাদী খানা দাজ্জাল বের হবে। দাজ্জাল একটা শব্দ, এটা তিন শ্রেণীর ব্যক্তিকে বোঝায়। খোদা দাবিদারকে দাজ্জাল বলে, নবী দাবিদারকে দাজ্জাল বলে। যারা আলেম হয়ে অপব্যাখ্যা করে, মিথ্যা প্রচার করে মানুষকে জাহান্নামী বানায়, তারও যুগে যুগের দাজ্জাল। তবে শেষ জামানায় কানা দাজ্জাল আসবি, যার চোখ একটা টেরা থাকবে আর একটা অন্ধ থাকবে বাবা, চুলগুলা কুকরি থাকবে, কুচ্ছিত কালো থাকবে, 70,000 ক্যাডার বাহিনী থাকবে, তাদের চুলের কাটিং এক একজনের এক এক রকম হবে। বর্তমান ইয়ার কাটিং যে পজিশন যুবকরা ধরেছে বাবাজি, তারা অনেকে দাজ্জালের সঙ্গী হবে। নাউজুবিল্লাহ। অনেকে হলো সমাজ পরিস্থিতি করে সমাজের উপর, কিন্তু অনেকে আবার দাজ্জালের ছেলা। অনেকের কি বর্তমান জগতের বেঈমানেরা তাদের দাদা দাজ্জালের অপেক্ষা আছে, আর এদের সুরত ধরে মুসলমানের ফুলা সুরত ধরছে। মুসলমানের ফুলা কি দেখেন, উপরে লম্বা করে রাখছে, নিচে কামাই দিছে। দাজ্জালের যে 70,000 ক্যাডার বাহিনী থাকবো, এরা স্রোত এক একজনের এক এক রকম চুলিব, তার দাজ্জালের কুকরি মার্কা চুলিব, আর ক্যাডার বাহিনীর এক এক নিচা আর উঁচা থাকবো। জানিয়া না করে কদমতলীর শাস্তাগঞ্জের যুবক বন্ধুরা, আমি আর অনেকবার বলেছি, আগের যুগের মনিব আর গোলামের ইতিহাস পরে দেখবা তোরা গোলাম আর মনিবের ইতিহাস। কোন গোলাম সমানভাবে চুল কাটতে পারতো না, গোলামরা উপরে উঁচু করে রাখতে হতো, নিচের দিকে কামায় চুল কাটতে হতো। মনিবের দল সমানভাবে চুল কাটতো, কোন গোলাম সমানভাবে চুল কাটলে বিচার দিতে হতো। আমরা দেশে সাবরাহন গোলামের চলতেছে, বাজারে গেলে মুসি কুন্ডা সাবের ফুলা কুন্ডা চিনা যায় না, মুসলমান কুন্ডা হিন্দু কুন্ডা এটাও চিনা যায়। সবের মুখে আছে কুসা কুসা দাড়ি, কথা হয় না, যেরকম আছে কিনা। এই দাড়ি আগে ফুলাবান শিপ ক্লিন শিপ করতো, কি করতো, এটা গুনার কাজ, কিন্তু রাখতো মহব্বতই রাখতো। আর এখন এটা ফ্যাশন বানাইছে, নাই নবীর মহব্বত নাই, কি এটা ফ্যাশন বানাইছে। ফ্যাশন করলে হবে না, নবীর তরিকায় দাঁড়িয়ে রাখতে। ওই দেখছিলাম কখন থেকে রাখি, ইন্ডিয়ান নায়িকাদেরকে জিজ্ঞেস করছিল, ওই দিন পেপারে দেখছিল যে কেমন দাড়ি পছন্দ করবো, ওরা বলেছিল আমরা কুসা কুসা দাড়ি পছন্দ করি। হ্যাঁ, এরপর থেকে পোলাপান এই দাড়ি আরম্ভ করছে। এরপর থেকে কি দেখবেন সবাই এখন একটা কুসা কুসা দাড়ি রাখে। এটা কিন্তু নবীর মহব্বতে না, ভণ্ডামি ফ্যাশন করে, কথা বলে না। আগে বেড়ে কামাই তো এটা একটা ভয় করতো আল্লাহরে, মানে কামাইলো কই তো গুণই করছি। মানে একজন যে গুনার কাজ করে গুণা বলে ইমান যায় না, কিন্তু যে ব্যক্তি ওই দিন গুনার কাজটাই গুণা মনে করে না, তার কিন্তু ক্ষতি আছে মারাত্মক। ক্ষতিগ্রস্তদের কাতারে যেতে হবে। দাড়িটা নবীর সুন্নত রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা। মান কাতা লেহিয়াতি, যে আমার দাড়ি কাটলো কা আন্নামা কাতা অমুকি, রাসূলুল্লাহ সে আমার ঘাড় কেটে দিল। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলে। আমার বানের বাবাজি খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, যেহেতু একটা বিষয় দিয়েছি, এটার উপর বলতেছি, একটু শুনেন। আমি সময় বেশি পাই না, কারণ প্রতিদিন তো মাহফিল করতে হয়, দেখবো যে সময় নাই, দেখবো যতটুকু এখানে বসে দেখছি বলতেছি, শুনে। তোর পাহাড়ে বাবাজি কেন আল্লাহ কসম কেটেছেন, তোর পাহাড়ের ক্ষমতা কেমন, তোর পাহাড়ের মর্যাদা কেমন, তোর পাহাড় কোন কাজে লাগবে বাবাজি। ওই যখন দাজ্জাল আসবি, দাজ্জাল খায়বর পর্যন্ত দখল করবে, মদিনার দিকে আক্রমণ করতে যাবে, আমার আল্লাহ রসুলের সোনার মদিনার সামনে 7টা গেট দিবেন, ফিরিস্তার মাধ্যমে 7টা গেট দিবেন দাজ্জালের হাত থেকে রক্ষা করার জন্য। এক এক গেটের মধ্যে 2 জন করে ফিরিস্তা নিযুক্ত করবেন, তারা আল্লাহর পক্ষ থেকে গেট বানানো হবে, ফিরিস্তারা বানাবে দয়াল নবীর রোজা পাহারা দেওয়ার জন্য। প্রত্যেক গেটে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন ফিরিস্তা নিযুক্ত করবে। সুবহানাল্লাহ। এরপরে বাবাজি ঈসা নবী আসবেন, দাজ্জালকে খতম করে দিবেন, দাজ্জালকে খতম করে দিবেন রে। দাজ্জাল যখন লবণ পানির মধ্যে দিলে গলে যায়, সেমনি গলে যাবে। এরপরে দাজ্জালের যে ক্যাডার বাহিনী
বাবাজি ক্যাডার বাহিনী গুলাম যারা ছিল তারা পলাবে, ভাগিয়া যাওয়া শুরু করবে। 70,000 ক্যাডার বাহিনী ভাগিয়া যাবে। কেউ আম গাছের আগায়, কেউ জাম গাছের আগায়, কেউ বাটির নিচে গুহায় লুকাবে, কেরকুটার নিচে লুকাবে, বাসা বাড়ির মধ্যে লুকাবে, এইভাবে লুকাবে। বাবাজি নবীজি বলেন দুনিয়ার যত গাছ আছে সব গাছ কথা বলবে মুসলমানের পক্ষে, বেঈমানের বিপক্ষে। একটা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে, এটা হলো বাবলা গাছ। বাবাজি এটা দাজ্জালের ক্যাডার বাহিনীর পক্ষে থাকবে। নবী বলেন ওই গাছ পেলে তোমরা আগুন দিয়া পুরায় দিবা, জ্বালায় দিবা, কারণ মুনাফিকের পক্ষে থাকবে। আর দুনিয়ার সব গাছপালা মুসলমানের পক্ষে থাকবে। আম গাছ দিয়ে খুব ইচ্ছা আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো জাম গাছে খুব, কাঁঠাল গাছে খুব, যত গাছ আছে সবাই খুব। মাটির গুহার ভিতর থেকে মাটি আওয়াজ দিবে, ও নবী ঈসা আমার মধ্যে ই মুনাফিক লুকাইছে। ঘরের দেয়াল থেকে আওয়াজ আসবে আমার মধ্যে লুকাইছে, সব ফালিশ দিয়ে দিবে। আর কোনো বেঈমান থাকবে না রে, শুধু মুসলমান। আল্লাহ বলবেন ঈসা এবারে ইয়াজুজ মাজুজ আসবে রে, বড় ভয়ঙ্কর জাতি, ভয়ঙ্কর জাতি আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। তারা এক একজন খেজুর গাছের মতন, তাল গাছের মতন অনেক বড়। বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ মুজিজা স্বরূপ ঘোড়া দিয়েছিলেন। উনি ঘোড়ার পিঠে চড়ে পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছেন, সূর্যোদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত। উনি ঘোড়ার পিঠে বসে যখন আঘাত করতেন, চাবুক মারতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। সুবহানাল্লাহ। ওই বাদশাহ যুলকারনাইন যখন ওই বাবাজি পৃথিবীর শেষ প্রান্তে গিয়েছেন, কিছু জাতি আসিয়া কয় বাদশাহ এক জাতির জন্য আমরা থাকতে পারতেছি না, যন্ত্রণা দেয়। তারা হলো ইয়াজুজ মাজুজ। তখন বিশাল বড় দেয়াল করে সীসা ঢালাই করে বাদশাহ তাদেরকে অপার আখ্যায় দিয়েছিলেন। দয়াল নবীজি বলেন তারা প্রতিদিন সকাল বেলা তাদের জিহ্বা বড় ধারানো জিহ্বা, অস্ত্র বড় শক্ত, জিহ্বা দিয়া দেয়াল চাটা শুরু করে। দেয়াল চাটতে চাটতে বিকাল যখন হয়ে যায়, সামান্য দেয়াল বাকি থাকে, তারা বাসায় ফিরে যায়। পরের দিন সকালে আসিয়া দেখি দেয়ালটা আবার পূরণ হয়ে গেছে। কিন্তু কিয়ামতের আগে ঈসা নবী যখন আসবে সেদিন তারা বলবে ইনশাআল্লাহ বাকি অংশগুলো আমরা আগামীকাল শেষ করব। দয়াল নবীজি বলেন ইনশাআল্লাহ বলার কারণে ওই দিন আর দেয়াল পূরণ হবে না, ওই দিন তারা জিহ্বা চেটে পৃথিবীতে বাহির হয়ে যাবে। পৃথিবীতে কি হবে? বাহির হয়ে যাবে। আর আল্লাহ বলবেন আমার আমার বান্দা উম্মতে মুহাম্মদীকে নিয়ে তুমি তুর পাহাড়ে উঠে যাও। ওই তুর পাহাড়, যে তুর পাহাড়ের কসম কেটেছেন, ওটা বোঝানোর জন্য এইগুলো টানছেন। আল্লাহ বলবেন ঈসা রে, ঈসা তুমি আমার বান্দা বান্দিকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে উঠে যাও। ভয়ঙ্কর জাতি আসবে, ভয়ঙ্কর। নবী বলেন তাদের কান কত বড় হবে, তাদের এক কান দিয়া লেপ বানাবি, আরেক কান দিয়া তুষক বানায় ঘুমায় থাকবি। এত বড় ভয়ঙ্কর কান হইব, বাট এক কান দিয়ে তুষক বানাইবো, আরেক কান দিয়ে লেপ বানাইবো, বানায় ঘুমাই থাকবো। এমন একটা জাতি, ভয়ঙ্কর জাতি আসবে। আর এর আগে ঈসা নবীর আল্লাহ কেবল তুর পাহাড়ে তাদেরকে উঠাও। ঈসা নবীর তুর পাহাড়ে তাদেরকে নিয়ে উঠাবেন আল্লাহ, সেখানে বেষ্টম বাউন্ডারি কুদরতি ভাবে দিয়ে দিবেন। আর ইয়াজুজ মাজুজ প্রথম গোষ্ঠী বের হবে, বের হয়ে বলবে শুনেছিলাম পৃথিবীতে মানুষ আর মানুষ, এখন দেখি মানুষ নাই। তখন তারা যত গাছ ছিল বাবা তুলার মতন উগ্রায় মূলার মতন খেয়ে ফেলবে রে। সব গাছ সাবায় ফেলিব, দুনিয়া তার সবুজ পৃথিবী রাখবে না, সব গাছ বৃক্ষ কি খেয়ে ফেলবে। এরপরে আরেক গোষ্ঠী ইয়াজুজ মাজুজ আসবে, তারা বলবে বলেছি শুনেছি মানুষ আর মানুষ, সবুজ পৃথিবী, এখন মানুষও নাই, পৃথিবীতে কোনো সবুজ ঘাসও নাই। তখন তারা খাল বিলি নদী নালাতে যত পানি ছিল সমুদ্রে, তখন টান দিয়ে তারা সব শুকায় ফেলবে, শুকায় যাবে সমুদ্র পর্যন্ত। আমরা আল্লাহ ইয়াজুজ মাজুদের ঘাড়ের মধ্যে ঘা দিবেন, পচন ধরে তারা মরে যাবে। ঈসা নবীকে আল্লাহ বলবেন ঈসা এবার তুর পাহাড় থেকে আমার বান্দা বান্দি নিয়ে তুমি নেমে যাও।
ঈসা নবী তুর পাহাড় থেকে নামবেন, তখন দুর্গন্ধ করবে। আল্লাহর বলবেন, আল্লাহ পচা গন্ধ করে, রাখবো কিভাবে? নবীজি বলেছেন আল্লাহ এক জায়গায় পাখি পাঠাবেন বড় বড়, তারা আসে এক একজনে এক একটা লাশ নিবে, কোথায় দিয়ে ফেলবে আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে। এরপর আল্লাহ বৃষ্টি দিয়া ময়লা ক্লিন পরিষ্কার করবে, কাল বিল নদী নালা পুকুর পালা ভরবে, ওই জমিনে উর্বর ক্ষমতা বাড়াবে, ফসল হবে। মনে করেন জমিনে বল না থাকলে ফসল হইব? দাজ্জাল আগে আসার বছর সব বন্ধ হয়ে যাবে ফসল টসল, আবার আল্লাহ উর্বর ক্ষমতা বাড়াবে। নবী বলেন এত বল হবে, একটা আনার ফলের গাছের পাতা 10-12 জন ছাতা হিসেবে ব্যবহার করতে পারে। নবীজি বলেন এত বল হবে, গমের দানা এত বড় হবে বলের ছুটে, একটা গমের দানা 5 কেজি ওজন। সুবহানাল্লাহ কন্যা জোরে ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ শান্তিময় নগরীর কসম খেয়েছে। শান্তিময় নগরী মানে যে নগরীতে আল্লাহ বলেন হাবিব, যে নগরীতে মারামারি ছিল, কাটাকাটি ছিল গো হাবিব, যে শহরে মেয়েকে বাবা হত্যা করত, কালো মানুষের দাম ছিল না, গরিব দুনিয়া একা বসতে পারত না, যে সমাজের মানুষ উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত গো নবী, আমি আল্লাহ আপনার কদম লাগার সাথে সাথে শান্তিময় শহর বানায় দিছি। ওই শান্তিময় নগরীর কসম আমি করতেছি, আপনার কদম যে নগরীতে লেগেছে, সুবহানাল্লাহ বলি না, জোরে বলি সুবহানাল্লাহ। এই নগরী নবীর কদম লেগেছে, নবী ইনসাফ আনছেন, নারীর অধিকার আনছেন, কালো মানুষ সাদা মানুষ এক জায়গায় বসার সুযোগ করেছে। কথা বলেন না, জোরে বলেন করেছেন কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, প্রাণের বাবাজি দয়াল নবীজি যেই শহরে এসেছিলেন, এই শহরে নারীর কোনো মূল্য ছিল না রে। সন্তান যদি মেয়ে হতো রে, বাবা হত্যা করত, বাবা মেরে ফেলতো, বাবা মেরে ফেলতো। এক ব্যক্তি সফরে গিয়েছি, আগে যত মেয়ে জন্মগ্রহণ করেছি সব মেয়েকে মেরে ফেলেছি, তবে সফরে যাওয়ার আগে তার বিবির পেটে একটা বাচ্চা গিয়েছে। নবীজির কাছে ওই ব্যক্তি বর্ণনা করেছে, নবীজি আমি কয়েক বছর ভ্রমণে ছিলাম, সফরে প্রবাসী ছিলাম, এর ভিতরে আমার কন্যা সন্তান হয়ে বড় হয়েছি, বাবা মা ডাকতে শিখছি, বড় আদর করে আমাকে ডাকার জন্য দরদ মাখা কণ্ঠে সন্তান ডাকে। বাড়ি আসার পরে তার মা আমার খেদমত শিখাইছে, আমার খেদমত করতেছি, আমার খেদমত করে আমার মেয়ে করে, কিন্তু আমার দিল তারপর নরম হয় নাই। মেয়েকে বললাম মেরে চলো চলো এক জায়গায় বেড়াতে যাব, সুন্দর কাপড় পরায় রওনা করলাম। গহীন জঙ্গলে যাইয়া কোদাল খন্তা দিয়ে গর্ত করতেছি। মেয়ে বলে বাবা ঘেমে যাচ্ছ, নিজের আঁচল দিয়ে বাবার ঘাম মুছে দিচ্ছি, দাড়িতে বালু পড়েছে মাটি পড়েছে নিজ হাতে মুছে দিচ্ছি। বলতেছে বাবা গো অপ্রাণের বাবা কি জন্য গর্ত করতেছে? বাবা ডেকে বলে বাবা রে মা দাঁড়াও। সে বাবা বলে নবীজি গর্ত যখন একদম গহীন করে ফেললাম, গভীরে চলে গেলাম, আমি এত বড় নাফরমান, ধাক্কা দিয়ে আমার মেয়েকে গুহার মধ্যে গর্তের মধ্যে ফেলে দিছি। আমার মেয়ে চিৎকার দেয়া বলে বাবা আমাকে মারিও না, আমি তোমাকে বাবা পরিচয় দিলে দিলে লজ্জা হও, জীবনে কোনোদিন তোমার মেয়ে আমি পরিচয় দিব না গো। রে বাবা আর যদি লজ্জা হন মেহেরবানি করে একটু সময় দিয়ে দাও, আমি এলাকা ছেড়ে এমন দিকে দৌড় দিব পিছনে তাকাবো না, বহু দূর চলে যাব যেখানে তোমার কোনো খবর নাই। নবীজি এরপর আমার দিল নরম হয় নাই, আমি মাটি চাপা দিয়ে মেরেছি। ও নবীজি আমার কি ক্ষমা হবে নি? নবী কালেমা পড়বা অতিথির গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। মানে এমন অশান্তি নগরী ছিল, মেয়ের বাবা মেরে ফেলত, কাবাঘর উলঙ্গ হয়ে তাওয়াফ করতো। তারা যুক্তি দেখাইতো যে কাপড় পিন্দা পাপ করছি, এই কাপড় পিন্দা পবিত্র করে তাওয়াফ করতাম না, যেন কাপড় খুললা বাপ ছেলে হাব্বে গোষ্ঠী একসাথে কাবাঘর উলঙ্গ হয়ে তাওয়াফ করতো। নাউজুবিল্লাহ বলেন। এত জাহিলিয়াত, এত অসভ্য নগরী ছিল। নবীকে বাড়ে আল্লাহ সভ্য নগরী বানাইছে, শান্তি নগরী বানাইছে। সুবহানাল্লাহ বলি না, আরো জোরে বলি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে
সুন্দর করে বানাইছি বাবাজি। মানুষ হলো সবচেয়ে বেশি সুন্দর, মানুষের সে সুন্দর কেউ নাই রে বাবাজি। 500 বছর ইবাদত করে যদি রে দুনিয়ার কোনো বাদশাকে দিয়ে দাও, ওরে বাদশা আমাকে একটা কান দাও, পৃথিবীর কোনো বাদশা একটা কান দিতে পারবে না রে। দিতে পারবো নি? আল্লাহ ইচ্ছা করলে অন্ধকারের মধ্যে নাকটারে এখানে দিতে পারতো, কানটারে এখানে দিতে পারতো। কথা হইল না? পারতা না আল্লাহ? হ্যাঁ, মুখ জ্বালাইতে পারতা পিসি দিয়া, মুখ দিতে পারতা কি তা পিসি দেয়, ওইভাবে খাওয়া লাগতো। মাতেন না? দিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ সুন্দর দিছেন, মুখ যেখানে উপরে নাক দিছে, কান দিছে, চোখ দিছে। আমার আল্লাহ 6টা হাতিয়ার জন্মগত দিয়েছি। বলেন কয়টা? 6টা হাতিয়ার দিয়েছে, জন্মগত হাতিয়ার বাবাজি। শ্রবণ শক্তি দিয়েছি আমার আল্লাহ, কানের মধ্যে দিয়েছে শ্রবণ শক্তি। মাথুন না? এটা মানুষ কান দিয়ে শুনে না, হাত দিয়া শুনে? কান দিয়া। এটা আমার আল্লাহ শ্রবণ শক্তি দান করেছি। এরপরে আমার আল্লাহ ঘ্রাণ শক্তি দিয়েছে নাকের মধ্যে। ঘ্রাণ শক্তি কোথায়? নাকের মধ্যে। হাত যদি বলে তরকারি কেমন ঘ্রাণ, বলতে পারি না, তুমি হাতের মধ্যে নিয়ে নাকের মধ্যে নিতে হয়। নাকের মধ্যে কি? আমার আল্লাহ জন্মগত হাতিয়ার দিয়েছে, অস্ত্র দিয়েছি। এরপরে আমার আল্লাহ ত্বক শক্তি দিয়েছে মানুষের দেহের চামড়ার মধ্যে। ঠান্ডা না গরম দিলি মানুষ টের পায়। শীত না গরম, ঠান্ডাও চিন্তিব, গরমও চিন্তিব। গরমের দিনে যদি বেটা মনে করে আমারই গরম লাগে, খালি খেতা লাগায়, খামুইব নি? কথা হয় না? মানে গরম বেটা বুঝতেইব যে পাতলা কাপড় কিন্তু। গরম কি কাপড়? পাতলা কাপড়। আর ঠান্ডা দিনে যদি আমার কি ঠান্ডা লাগে রে, ডাক্তারের কাছে নিয়ে যাও, বেটা যদি ঠান্ডার গরম কাপড় না লাগায় হইব? ঠান্ডাও চিন্তিব, গরমও চিন্তিব। চিনার জন্য ত্বক শক্তি দিছে। কি শক্তি? তোমার ত্বক স্কিন বলে দিবে ঠান্ডা না গরম। মারহাবা বলি না? জোরে বলি। এরপরে আমার আল্লাহ দৃষ্টি শক্তি দান করেছি বাবাজি, এটা চোখের মধ্যে দিয়েছে রে। যার চোখ নাই সে জানে কেমন ব্যথা, যার চক্ষু নাই সে জানে বাবাজি তার কি যন্ত্রণা রে। দুনিয়ার সব দেখেছে রে মানুষ, কিন্তু বাবা তার চোখের দ্বারা দুনিয়া আসমান দেখে নাই, জমিন দেখে নাই, পৃথিবীর কিছুই দেখে নাই। যারা চক্ষু নাই সে বুঝে চোখের যন্ত্রণা কেমন। দৃষ্টি শক্তি চোখে দিয়েছি, স্বাদ শক্তি আল্লাহ দিয়েছি, এটা জিহ্বার মধ্যে দিয়েছি। হাতে দিলে তো বাবাজি বলতে পারে না হাত টক না মিষ্টি না জাল, মনে হয় না? ধরে কর, আপনার বিবি হাতে নিলে কইতে পারবো না তরকারি যা লবণ কম হয়েছে না বেশি হয়েছে। কথা হয়, লবণ কম হয়েছে না বেশি হয়েছে কইতে পারবো? কই দিতিব? জিহ্বা দিতে। কই দিতিব? জিহ্বায় দিতে। জিহ্বায় কই দিব? শ্বাস শক্তি, মজা না তিতা, টক না মিষ্টি। কথা বলেন না? মানে এটা রাডার দিছে আল্লাহ ফিট করে, যন্ত্র। এখানে দেখেন, এখানে লাগালে বলতে পারবে না এখানেও না, এখানেও না, এখানেও না, এখানেও না। দেহের কোনো অঙ্গেতেই যদি লাগান কইতে পারতো না যে টক না মিষ্টি না জাল। জিহ্বায় লাগানো মাত্র জিহ্বায় কইব মিষ্টি না জাল। কথা বলো, মানুষকে এত সুন্দর করে আল্লাহ এত জিনিস দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ মেধা শক্তি দিয়েছে বাবাজি। আমার আল্লাহ জন্মগত মেধা শক্তি দিয়েছে, এরকম 6টা হাতিয়ার দিয়েছি। 6টা হাতিয়ার দিয়েছি। মানুষের দেহের মধ্যে জমিন দিছে, মানুষের দেহের মধ্যে পাহাড় দিছে, মানুষের দেহের মধ্যে আমার আল্লাহ নদী দিছে, মানুষের দেহের মধ্যে আমার আল্লাহ সাগর পিট করছে। সুবহানাল্লাহ বলেন না? শুনে নেন ভালো করে, দেহেতে কি আছে? দেহের মধ্যে জমিন আছে, দেহের মধ্যে পাহাড় আছে, যে আমাদের দেহের মধ্যে সাগর আছে, দেহের মধ্যে নদীও আছে। বুঝতেন না? সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজিরা রে, জমিন বলা হয় যেটার উপর আমরা আছি, এটার নাম জমিন। আর উঁচু উঁচু দিয়ে আছে এটাকে বলে পাহাড়। এটা পাহাড় বাবাজি, এটার নাম জমিন। পাহাড় হেভি শক্ত, জমিন কিন্তু নরম। জমিন কি? নরম। পাহাড় শক্ত, জমিন নরম।
আল্লাহ কো তোদের দেহের মধ্যে আমি আল্লাহ গোশত দিয়া জমিন বানাইছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কো আমি যখন জমিন বানাইছি, জমিন নড়াচড়া করে রে, জমিন স্থির হয় না, জমিন নড়াচড়া করে, জমিন টকবক করে নড়াচড়া করে, ঠিক স্থির হতেছে না। তখন আমি আল্লাহ জমিনকে স্থির করার জন্য পাহাড় বানাইছি, পেরেক হিসাবে পাহাড় যখন বানাইছি জমিন স্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। পাহাড় কাল্লা পেরেক বানাইছে। যাই আমার সোহেল ভান্ডারী ভাই আসছে, মারহাবা বলেন। হাজিরিন, আল্লাহ পাহাড় বানায় পেরেক, পাহাড়কে পেরেক বানাইছে, বানায় জমিনকে স্থির করছে। মারহাবা বলি, আরো জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন, আমাদের দেহের মধ্যে গোশত দিয়ে আল্লাহ জমিন বানাইছে। আল্লাহ বলেন গোশত টিকবে না, গোশত টকবক করে রে। আল্লাহ বলেন এই গোশতকে স্থির করার জন্য আমি পেরেক হাড্ডি দিয়েছি। তোদের গোশতকে মজবুতির জন্য আমি হাড্ডি দিয়ে পেরেক দিছি। তখন তোদের গোশত নড়াচড়া করবে না রে। তোদের গোশত স্থির রাখতে, অর্থাৎ তোদের জমিনকে স্থির রাখতে আমি আল্লাহ তোর দেহের মধ্যে পাহাড় পাহাড় দিয়েছি, পেরেক মেরে দিয়েছি। এটা হলো হাড্ডি। কারণ হাড্ডি যদি ভেঙে যায়, হাত বাবা বাঁকা হয়ে যায়। কারণ তার জমিন পেরেক ছাড়া, যেমন পাহাড় ছাড়া এই জমিন ঠিক থাকতে পারে না। আমার দেহে গোশত জমিন ওই পেরেক পাহাড় হাড্ডি ছাড়া ঠিক থাকতে পারে না রে। আল্লাহ জমিন বানাইছে গোশত দিয়া, হাড্ডি দিয়ে বানাইছে, পাহাড় বানাইছে, পেরেক দিছে, দিয়ে মজবুত করছে। এরপরে আমার আল্লাহ সাগর বানাইছে। কোথায় জানেননি? দুনিয়ার সাগর শুকায় না, সমুদ্র শুকায় না রে বাবাজি। সমুদ্রের মধ্যে পানি থাকি। আল্লাহ বলেন আমি তোদের কুই সমুদ্র দিছি, তোর জিহ্বার নিচে আমি সেখানের মধ্যে হলকমের জিহ্বার নিছি, প্রত্যেকের জিহ্বার নিছি, টুটের পরে জিহ্বার নিছি আমি আল্লাহ সমুদ্র পিট করে দিয়েছি। অটোমেটিক সেখান থেকে পানি রাত দিন উঠতেছে। কত হয় না, কত সুন্দর করে বানাইছে। এই যে এই জায়গার থেকে অটোমেটিক পানি উঠতেছে, তুতু হইতেছে, মানুষের তুতু হইতেছে কিনা, উঠতেছে। এটা আল্লাহ সাগর বানাইছে। আমার আপনার মুখ কি বানাইছে? সাগর বানাইছে। আপনার এখন মুখ যদি শুকায় যায়, মানুষ ডাক্তারের কাছে দৌড়ে, ডাক্তার ডায়াবেটিস হয়েছে তাহলে মুখে ধরে, কথা ধরে কিনা, জিহ্বা শুকায় যায়, তার মানে তার রোগ আসছে, সুস্থতা হলো, সাগর স্টার্ট আছে। কথা বলেন, জোরে বলে। এই সাগর আছে কিনা? হ্যাঁ, এটার পানি শেষ হয় না। এটার পানি কি শেষ হয় না? এটা চলতেছি, উঠতেছি 24 ঘন্টা। এই তুতু আসতেছে। মানুষের তুতু পাক না না পাক? পাক পাক, হালাল হালাল। মানুষের তুতু হালাল না হারাম? হালাল। হেদায় শরীফ আসছে মানুষের তুতু লালা হালাল। অনেকে তুতু অনেকে ভিতরে দেখি না, যাইতেছি কিনা? হ্যাঁ, যদি হারাম হইতো খাওয়া যেত। হেদায় শরীফ আসছে মানুষের তুতু লালা হালাল, কিন্তু পবিত্র না। এই জন্য কেউ তুতু কেউ খায় না। এই জন্য বলেছেন হালাল হইলে হবে না, পবিত্র হইতে হবে খাওয়া। খাওয়ান পাইলি হালাল। আল্লাহ বলেছেন হালাল এবং পবিত্র, হালাল এবং পবিত্র। হালাল হইলেই খাওয়া যাবে না, পবিত্রও লাগবে। পবিত্র খাবার কোনটা রে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 5 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন হালাল পবিত্র খাবার কোনটা? একজন ইমানদার মুত্তাকি যে খাবারকে হালাল বলবে, ওই খাবার পবিত্র বলে গণ্য হবে। ইমানদার যেটাকে আল্লাহ বলা হালাল বলবে, সেটাই পবিত্র বলে গণ্য হবে। এটাই পবিত্র খাবার। মানুষের তুতুলালা হালাল কিন্তু পবিত্র না। এই জন্য একজনের তুতু আরেকজন খায় না। নিজেরটি ফেলে দিলে আর কেউ খাবে না। নিজেরটি যদি বেশি এসে যায়, এটা নিজের কাছে লজ্জা, মানে খারাপ লাগে, ফেলে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ অটোমেটিক সাগর পিট করছে, ওই সাগর দিয়ে উঠতেছে উঠতেছে চলতেছে। মারহাবা বলি না। এরপরে আমার আল্লাহ নদী পিট করে দিয়েছে 2 চোখের মধ্যে নদী পিট করে দিয়েছে।
বাবাজি চোখের মধ্যে নদী পিট করে দিছে, চোখের মধ্যে পানি দিছে আল্লাহ মেডিসিন। ওই চোখের মধ্যে বাবা বোতল দিয়ে পানি দিতে হয় না বাবাজি, চোখের মধ্যে বাবাজি বালতি দিয়ে দিতে হয় না, চোখের মধ্যে সাগরে যায় পানি দিতে হয় না, অটোমেটিক এটা ভিতর থেকে পানি আসে। চোখের মধ্যে আমার আল্লাহ মানুষের চোখের মধ্যে নদী পিট করে দিছে। কি ফিট করছে, এত সুন্দর করে বানাইছে। দেখেন কয়েকটা পাতি দিছে, আর দিছে কিনা এটা এখন নিজে নিজে নাড়ানো লাগে না, অটোমেটিক নড়ে। কথা হয় না, অটোমেটিক নড়তেছে। মানুষ হাজার জীবাণু রাস্তা দিয়ে যখন যান, হাজার জীবাণু মানুষের চোখের মধ্যে ধুলাবালু পড়ে বাবাজি, ওই পাতি যখন নাড়া মারে, ওই নদীর মেডিসিন সাগরে, ওই নদীর মেডিসিন যখন উপুত হয়, উপরে নামে নিচে যায়, সাথে সাথে ক্লিন হয়ে যায়। আমার আল্লাহ তার চক্ষু পরিষ্কার করে দেয়। এমন মেডিসিন দিছে। নবী বলেন এই মেডিসিন যদি না দিত আল্লাহ, মানুষ কানা হয়ে যেত, অন্ধ হইল কেন, ধুলাবালু ফুরা। কথা বলেন না, অন্ধ হইল নাই। এই মেডিসিন যদি আমার চোখে না থাকতো, তাহলে সাথে সাথে মানুষ কত জীবাণু চোখের মধ্যে পড়তেছে। আমার কাপড়টা কত ময়লা হয়, হাতের মধ্যে বালু পড়ে, এক পর্যন্ত চোখের মধ্যে ওই মনে করেন নষ্ট হয়ে গেছে। না না, জটিলতা না হলে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসলে কোনো নষ্ট হবে না। কারো যদি নষ্ট হইতে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, তার পরীক্ষা করা, নতুবা স্বাভাবিকভাবে কারো নষ্ট হবে না, কারণ এটা মেডিসিন দিয়েছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের খেদমতের জন্য এমন সুন্দর করে বানাইছে, কোন পানি পাহারা দেওয়ার জন্য ফিরিস্তা দেয় নাই। এত সম্মান দিয়েছে মানুষকে, এত ইজ্জত দিয়েছে, এত সুন্দর করে বানাইছে, কোন পানি পাহারা দেওয়ার জন্য ফিরিস্তা নিযুক্ত করেন নাই বাবাজি। একমাত্র মানব জাতির পাহারার জন্য বাবা 24 ঘন্টা 20 জন ফিরিস্তা আমার আল্লাহ নিযুক্ত করে দিয়েছে বাবাজি। অন্য যত প্রাণী আছে আল্লাহর জিকিরের মাধ্যমে খায় থাকে, ফিরিস্তা তাকে খাওয়ায় না। গাছ আল্লাহর জিকিরের মাধ্যমে খায়, জিকির বন্ধ হলে গাছ মরে যাবে। সাগর আল্লাহর জিকিরের মাধ্যমে বেঁচে থাকে, জিকির বন্ধ করলে নদী সাগর মরা নদী হয়ে যায়। আমাদের দেশে অনেক মরা নদী আছে, আছে কি না? এটা জিকির বন্ধ করছিল, মরে গেছে। ঠিক তেমনি ভাবে একটা মাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয়, সে মরে যাবে। একটা গরু যদি আল্লাহর জিকির বন্ধ করে যায়, মরে যাবে। মানব জাতি ছাড়া মানুষ তারা যত প্রাণী আছে, তাদের জিকিরের মাধ্যমে খাবার দেওয়া হয়। জিকির নাই, খাওয়ার নাই, মানব জাতি জিকিরের মাধ্যমে খাবার দেওয়া হয় না। আল্লাহরে গালি দিল খাবার পায়, আল্লাহরে যে গালি দেয় এও খাওয়ান পায়। কথা হয় না, নবীর যে গালি দেয় এও খাওয়ান দেয়। আল্লাহরে যে আল্লাহ মানে না, তার জমিনে বৃষ্টি হয়। যে আল্লাহ মানে তার জমিনে বৃষ্টি হয়, যে আল্লাহ মানে না তার জমিতে দান হয়, যে মানে তার জমিতে দান হয়, যে মানে না তার জমিতে সবজি হয়, যে মানে তার জমিতে সবজি হয়। দুনিয়ার কোনো দাম নাই আল্লাহর কাছে রে মুমিন, দুনিয়ার কোনো মূল্য নাই। আপনার গরু মরে গেলে যদি আপনি ওই দিন হাওরে ফেলে দেন, জমিনে ফেলে দেন, লাঠি নিয়ে বসে থাকবেন না। কার কুকুর খায়, বন্ধুর কুকুর না শত্রুর কুকুর? ক্লাস যার কুকুর মনে চায় কাক, বন্ধুর কুকুর শত্রুর কুকুর খেলে সমস্যা নাই, কারণ ওই কুকুরের ওই মরা গরুর আমার কাছে দাম নাই। আল্লাহ বলেন এই জমিনের আমার কোনো দাম নাই। এই জমিনের মধ্যে আমার বন্ধু খায় না শত্রু খায়, আমার গালি দিয়া খায় না সেজদা করে খায়, আমার দেখার বিষয় না, কারণ এই জমিনের দাম আমার কাছে নাই। এই জমিনটা বাবাজি, ও বাবাজি খেয়াল করেন, নবীজি বললেন বাবা সাহাবারা তোদেরকে জমিন আমি দুনিয়া দেখাবো। হাঁটতে হাঁটতে নবী সামনে মরু প্রান্তরে গিয়া কিছু ময়লা আবর্জনা দেখে বললেন এটার নাম দুনিয়া। সাহাবীরা তোমরা কি দুনিয়া কিনে নিবারে? সাহাবীরা বলে নবীজি মাগনা দিল নিব না গো। নবী গো তোদের কাছে যেমনি এটা মাগনা দিল নিবে না, কিনে দূরের কথা, মাগনা দিলে দিবে না। এই দুনিয়াটা ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। মাগনা দিলে কেন নিব না? জিনিসের মূল্য নাই। আল্লাহকে কে খায় না খায় এটা আমার দেখার বিষয় না, কারণ এই দুনিয়া আমার কোনো মূল্য। আর দুনিয়া জিফাতুন, যারা দুনিয়া দার তারা হলো কুকুর।
দুনিয়াদার, দুনিয়াটা হলো মরা লাশ। আল্লাহ যারা খায় তারা হলো কি? কুকুর। এই দুনিয়াটা হলো মরা লাশ, এই দুনিয়াটা হলো মরা লাশ, যারা খায় তারা কুকুর। বাবাজি, শুকনো গরু খায়, কুকুরও খায়। আল্লাহ শুকুনের কথা কেন বললেন না? শুকুন খেলে তার জাত ভাইকে নিয়ে খায়, একা একা খায় না। কুকুর যখন খায় একা খাইতে চায়, নিজের বাচ্চারও তারায় দেয়। এই জন্য আল্লাহকে দুনিয়াদার কুকুরের মতন যারা দুনিয়াদার হইছে বাবা, তারা একাই খেতে চায়, কাউকে খাওয়াইতে চায় না রে। একরে কি বেড়ার আছে 10 কানি জমি, 10 কের জমি, পাশে আরেক বেড়ার আছে 8 গের, এটা টেলে নাতি ফলাই তুই ভা, ঠিক কিনা? সীমানে ধাক্কা ধাক্কি করে কিনা, মানে এলো খাও ফাটি। কি ফাটি? খাও ফাটি। আমরা হলো দুনিয়ামুখী, এই জন্য দুনিয়া মুখ থেকে ফিরতে হবে। দুনিয়া মুক্তি কি? আমাকে আখেরাতের জন্য বানাইছে। নবীজি বলেন, রে আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, যেটা তোমরা খেতে পারবা না সেটা তোমরা জমাইবা না রে। যেখানে তোমরা খেতে পারবা না, নবী বলেন সেখানে তোমরা জমাইবা না। যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। দুনিয়ায় জমাইলে খেতে পারবা না, এখানে জমাইও না। আখিরাতে জমালে খেতে পারবা, সেখানে তোমরা জমাও। এরপরে নবী বলেন, যেখানে তোমরা থাকবা না সেখানে তোমরা বাসা বাড়ি বানাবা না রে। যেখানে থাকবা না সেখানে তোমরা বাসা বাড়ি বানাবা না। যেখানে থাকবা সেখানে তোমরা বাসা বাড়ি বানাবা। যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাবা না। যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাবা। দুনিয়ার 10 তলায় থাকতে পারবা না, সেখানে বানায় লাভ নাই। কবরে থাকতে হবে, জান্নাতে যেতে হবে, সেখানে মজবুত করে বাসা বানাতে হবে। বানাইতে বনি বেড়া তো আছে, আমার দুঃখ থাকবো রে 7 তলা বিল্ডিংটা পূরণ যদি না করতাম পারি। কয় কি না ধরে ক আরেক বেটা জায়গাটা যদি দখল না করতে পারে, আমার বড় দুঃখ থাকবে। কত বড় ফাক্কা মুসলমান। হ্যাঁ ধরে ক, এটা খালি বৃত্তি আছে, সাদ নাই। কি আছে? বৃত্তি আছে, সাদ নাই। সাদের নাম কি? আখলাক। সাদের নাম আখলাক। একটা ঘরের ফিলারা আছে, সাদ নাই, পরিপূর্ণ ঘর না। যার ভিত্তি আছে, আখলাক নাই, পরিপূর্ণ মুসলমান না। কথা বলেন না বেটা। ফাও একটা মসজিদের ভিতরে আর একটা বাইরে। আপনার কোন ভিতরে না বাইরে? হ্যাঁ, ফাও তো একটা ভিতরে আছে। হ্যাঁ, ভিতরে খুলে ভুল, বাইরে খুলে ভুল। ভিতরে যদি কোন বেটা ফাউরে একটা বাইরে, বাহিরে খুলে ভিতরে, ভিতরে করলে ভুল হয়, বাহিরে করলে ভুল হয়। ঠিক আমরা মুসলমানের এমন সুরত ধরছে বেটার, মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল হয়। কথা হয় না বেটা? ওখান খানি যায়, মন্দিরেও যায়, পূজা তো যায়, যাত্রা তো যায়, আছে কি না? মসজিদেও যায়, ওখান খানি যায়, এক কানো যাও, বালা কামো যাও। মুসলমানদের ভালো কাজের জন্য, ইবাদতের জন্য বানাইছে, তুমি সব কানো দৌড়ো কেন? কথা বলে না জোরে বলে। আমার প্রাণের বাবাজিরা রে, মসজিদে গেলে আগের কাতার, মন্দিরে গেলে আগের কাতার। মন্দিরে গিয়া কেমন না ফরমান, সে আবার কয় 15 বছর আমরা আসতে পারি নাই, আল্লাহর শুকুর তোদের মন্দিরে এসেছি। নাউজুবিল্লাহ। 15 বছর স্বৈরাচারের কারণে আসতে পারি না, এবার আল্লাহ আনছেন তোমরা মন্দির, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ। ইসলামী শাসন যদি কায়েম হয়, তাদের বাবাজি 100 বেত মারতে হবে, 10 বছরের জেল দিতে হবে। এর ইসলামী আদালতের ফায়সালা। শিরিকের পাহারা দিয়েছ, আড্ডা দিয়েছ, এর কোনো মুসলমানের কাজ হতে পারে না রে। ইব্রাহিমী চেতনা হলো ভাঙ্গার চেতনা, পাহারা দেওয়ার চেতনা না রে। কথা হয় না? আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, মানুষ কয় মুখের বউ চন্ডের চেয়ে সুন্দর, চাঁদের মতন সুন্দর। চাঁদের মতন সুন্দর এমন ভাবে চলবে না, কারণ চাঁদের সাথে মানুষের তুলনা হতে পারে না। মানুষ চাঁদের চেয়ে সুন্দর। একটা কালো যদি হয়, অন্ধ যদি হয়, চাঁদের চেয়ে সুন্দর। চাঁদের চেয়ে কি সুন্দর? এক বেড়ায় কইছিল ভোরে, কইছে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হো, তালাক। ভোরে কি কইছে? তালাক। মানুষের কাছে, মুফতি আইনের কাছে কাছে গেছে ফতোয়া আনতো, তারা কয় তোমার বউ কি চাঁদ থেকে সুন্দর হইব নাকি? নিয়ে বউ তালাক হয়েছে, মারাত্মক গড়াইছে। সবাই মিলে কয় চলো ইমাম আবু হানিফার কাছে যাই।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন ছাত্র ছিলেন, ওনার উস্তাদজির কাছে গেছেন। উস্তাদজি বলতেছে, কিভাবে তুমি বললা চাঁদের চেয়ে সুন্দর তো হতে পারে না বিবি? তখন ওই আয়াত সূরা 3 মধ্যে আল্লাহ বলেছেন, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। ইমাম আবু হানিফা আয়াত পরে বলে দিলেন, তামাম সৃষ্টির মধ্যে চন্দ্র আল্লাহর সৃষ্টি, সূর্য আল্লাহর সৃষ্টি, আল্লাহকে মানুষ বানাইছি সবচেয়ে বেশি সুন্দর করে। আল্লাহ নিজেই কইছে যত সৃষ্টি আছে সবার চেয়ে বেশি করে মানুষকে সুন্দর করে বানাইছে। তোমার বউ কালো হইল চন্দ্রের চেয়ে সুন্দর, কালো হইলে কি চন্দ্রের চেয়ে সুন্দর। হাজিন, সেই জন্য আমরা এদিকে খেয়াল করতে হবে, আমরা দামি, আমরা সুন্দর, আমাদের সভ্যতা আমাদেরকে বিবেক দিয়েছে, আদালত আল্লাহ দিয়েছে। দিছেন কিনা? যেরকম দিছেন কিনা? দুশি পড়ি আল্লাহুম্মা। হাদিনের সময় কম রে বাবাজি। এরপরে আল্লাহ বলেন, আমি বাবা শর্ট করতেছি। এরপরে আল্লাহ বলেন, মানুষ নিচু থেকে নিচু, এত নিচে চলে যাক, এত সুন্দর করে বানাইলাম মানুষ, কিন্তু চরিত্রের দিকে মানুষ এত নিচে চলে যায়। হাইওয়ান জানোয়ারের চরিত্র এত নিচে যায় না রে। আল্লাহকে এত সুন্দর করে তোরে বানাইলাম, কিন্তু তোর চরিত্র এত নিচে যায়, জানোয়ারের চরিত্র এত নিচে যায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খেয়াল করেন, আমরা মানুষ, আমার আল্লাহ বানাইছে বাবাজি, কোন জানোয়ার লাঠি বর করে জীবনে হাঁটতে হয় না, আমাদেরকে লাঠি বর করে হাঁটতে হয়। কোন জানোয়ারকে বাবা হাত দিয়ে খাওয়াইতে হয় না, একজন আর আরেক জানোয়ারকে আমাকে হাত দিয়ে খাওয়াইতে হয়। কোন জানোয়ারকে দরে দরে হাঁটাইতে হয় না, আমাকে হাঁটাইতে হয়। কয় কি না? আমাদেরকে হাঁটাইতে হয়। আল্লাহ আমাদেরকে, আমরা আবার নেতু নিচে যাই, অর্থাৎ দুর্বলের দিকে অথবা চরিত্রের দিকে, দুর্বলের দিকে অথবা চারিত্রের দিকে এত নিচে যায়, জানোয়ার হাইওয়ানও এত নিচে যায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, মানুষ এত নিচে চলে যায়, চতুষ্প জানোয়ারের মতন হয়ে যায়। আমার দেশে বাংলার জমিনে পেপার খুলে পাবেন, বাবা হইয়া মেয়ের সাথে জেনা করছে, কন্যা নওয়াজুবিল্লাহ, বাবা হইয়া মেয়ের সাথে জেনা করেছি, সিলেটের মধ্যে আছে রে বাবাজি, এমন অপকর্ম করেছি, ওই এত নিচে নামছে বাবা, জানোয়ারের চরিত্র তার হয়ে গেছে, হাইওয়ান জানোয়ারের চরিত্র তার মধ্যে হয়েছে। এই জন্য ইসলাম বলে, মেয়ে যখন সাবালক হয়ে যাবে বাবার সাথে ঘুমানো হারাম, ছেলে যখন সাবালক হবে মায়ের সাথে ঘুমানো হারাম। মায়ের সাথে কি ঘুমানো হারাম? দুই সাবালক আপন ভাই বোন একই বিছানায় ঘুমানো হারাম। আপন দুই যুবতী বোন একটি খাটের মধ্যে ঘুমানো নিষিদ্ধ, তবে ঘুমায় যদি এক চাদরের নিচে ঘুমাতে পারবে না রে। আপন যৌবন বয়সে দুই ভাই ঘুমাতে পারবে এক খাটে, যদি ঘুমায় তবে এক চাদরের নিচে নয়, আলাদা চাদর দিবে। কিন্তু আপন দুই ভাই বোন সাবালক এক বিছানায় ঘুমানো কি হারাম। সাবালক ছেলে মায়ের সাথে ঘুমানো হারাম, সাবালক মেয়ে বাবার সাথে ঘুমানো হারাম। বাবার সাথে ঘুমানো কি? এক যুবক ছেলে বলে, নবীজি, ও মায়ের নবী, আমি অনেক রাত, গভীর রাত আমার মায়ের ঘরে যাই, অনুমতি লাগবে। নবী বলেন, তোমার মাকে তুমি উলঙ্গ দেখতে চাও? তোমার মাকে তুমি উলঙ্গ কি দেখতে চাও? না না নবী, আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না। নবী কয়, হুট করে যদি মায়ের ঘরে প্রবেশ করো, মা কাপড় চোপড় ঠিক না থাকতে পারে, তুমি লজ্জায় পড়ে যেতে পারো, তোমার মাও লজ্জায় পড়ে যেতে পারে। আরেক যুবক বলে, নবীজি, আমি গভীর রাত বিবির ঘরে যাই, অনুমতি লাগবে। নবী বলেন, তোমার বিবি তোমাকে চোর মনে করুক, লজ্জা মনে করুক, ডাকাত মনে করুক, তুমি কি চাও? কয় না না নবী। কয়, হুট করে যদি বিবির ঘরে প্রবেশ করো, বিবি চোর মনে করতে পারে, লজ্জা মনে করতে পারে, ডাকাত মনে করতে পারে। কারো বাড়িতে প্রবেশ করলে অনুমতি নিতে হবে রে, বিনা অনুমতিতে কারো বাড়িতে প্রবেশ করা যায় না রে। কিন্তু আমাদের মধ্যে নাই, আমরা নেমে গেছি। গরু ছাগলের কোনো জায়গায় যাইতে অনুমতি লাগে না, আমারও লাগে।
কথা হয় না, জোরে খান। গরু ছাগলের কাম করতে কোনো শরীয়ত লাগে না, আমারও কাম করতে শরীয়তের কোনো খবর নাই, যে শরীয়ত নিষেধ করছে। এই জন্য আল্লাহ কিছু, মানুষ এত নিচে যায়, জানোয়ার এত নিচে যায় না। মানুষ এত দুর্বল হয়, অনেক প্রাণীরাও এই দুর্বল হয় না। আপনার কি পর্যন্ত শুনছেন কুকুরের চশমা লাগানো লাগছে? চশমা কথা হয় না, কিন্তু আমরা লাগানো লাগে। আমাদের অনেক সময় সমস্যা হয় অনেকের, কিন্তু আমাদের লাগানো লাগে। আমাদের ফ্যাশনও হয়, কাজও ই হয় না। কিন্তু কুকুরের যদি কেউ লাগে, মানুষকে ওইটা টকরাবে না, মানুষ আসবে, ওইটা ফ্যাশন নিব, ওইটা একটা টকরা আরম্ভ করছে। এই যে সৌন্দর্য মানুষকে দিছে, কি দিছে? সৌন্দর্য, মানুষকে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ বলি না? আরো জোরে বলি, দুশি বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এরপরে আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে বাবাজি, তারা এরকম তো করবে না, করবে? যারা ঈমান এনেছে তারা লসের মধ্যে নাই, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তদের কাতারে নাই, যারা ঈমান এনেছে তারা বাবা পথভ্রষ্টের পথে নাই, যারা ঈমান এনেছে ও আমিলুস সলিহাত, নেক কাজ করেছে। সুবহানাল্লাহ না? নেক কাজ কার নাম? নামাজ পড়ার নাম খালি নেক কাজ না, আল্লাহর সন্তুষ্টির নাম নেক কাজ। আল্লাহর সন্তুষ্টির নাম কি? নামাজ পড়িয়া জাহান্নামে যাবি, হজ করিয়া জাহান্নামে যাবি, যাকাত দিয়া জাহান্নামে যাবি, শহীদ হয়ে জাহান্নামে যাবি। কেন যাবে জানেননি? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, কারি সাহেব বলো রে, কার জন্য তেলাওয়াত করেছো? সে বলবে লিওয়াজিকা, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, কাজ্জাব মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, বাহ বাহ দিবি, মানুষ তোমার পাশনে ধরবে। এই জন্য আমার সন্তুষ্টির জন্য করো নাই, এই জন্য তেলাওয়াত করো, নেক আমল হয় নাই। তেলাওয়াত করো, নেক আমল হয় নাই, কারণ যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই, যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই, আল্লাহ বলবেন ফাসুহিবা আলান নার, তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। অথবা উপুত করে জাহান্নামে নিক্ষেপ করো, যেহেতু তার সন্তুষ্টি ছিল না, লোক দেখানো, দুনিয়ার লোক ছিল, দুনিয়া যেটা চেয়েছে সেটা সে পেয়ে গেছে। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে বলবেন, এ দাতা বলো কি জন্য দান করেছো? দাতা বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব মিথ্যাবাদী, তুমি দান করেছো। মানুষ দাতা বলবে, বীর বাহাদুর বলবে, সমাজ সেবক বলবে, আমার খুশির জন্য দান করো নাই, তোমার সন্তুষ্টির জন্য করেছো, তুমি তো আমার জন্য করো নাই। আল্লাহ বলবেন, তাকেও ধরে উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো রে, কার জন্য তুমি দান করে শহীদ হয়েছো? সে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছ মতলবে, তোমার দখলদারির জন্য, তোমার জায়গা দখলের জন্য, তোমার জমি দখলের জন্য, দেশ দখলের জন্য তুমি শহীদ হয়েছো। মানুষ বীর বাহাদুর বলবে, মানুষ তোমার স্মরণ রাখবে, বীর সেনাপতি বলবে, আমার ধর্মের জন্য, দিনের জন্য নয়, আমার সন্তুষ্টির জন্য নয়। মিথ্যাবাদী, যেটা চেয়েছো সেটা মতলব হাসিল হয়ে গেছে। আল্লাহ বলবেন, ওর মতন শহীদকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এই জন্য রে প্রাণের বাবাজি, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইবাদত করো, তখন তোর আমল হবে নেক আমল। বান্দাকে দেখানোর জন্য, লোককে দেখানোর জন্য যদি করে থাকে, এটা আমলে কাসির, আমলে শিরিক, এই আমল বাতিল। ইমানে শিরিক থাকলে বাবা ইমান হারা হয়ে যায়, আমলে কাসির থাকলে, আমলে শিরিক থাকলে এই আমল বাতিল হয়ে যায়। ওই আমল কোনো কাজে আসে না রে, ওই আমল কোনো কাজে আসে না, এই আমল বাতিল হয়ে যায় সন্তুষ্টি যদি আল্লাহ না তাকে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণের বাবাজি, রে ও বাবাজি, আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, আমল করেছে, তাদের জন্য আমি আল্লাহর
পক্ষ থেকে পুরস্কার আছে। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আল্লাহকে পুরস্কার রেখেছি তোদের জন্য। কেমন পুরস্কার? জান্নাত রেখেছি তোদের জন্য। কি পুরস্কার? দুনিয়ার মানুষ পুরস্কার দিলে আবার কুটা মারে, দিয়ে দিলে আবার নিয়ে যায়, কথা হয় না। আপনাকে দিয়েছি, আবার গরমিল হলে বলবে আমারটা তুমি ফেরত দাও। আল্লাহকে আমি এমন পুরস্কার দিব রে, যে পুরস্কার জীবনে কোনোদিন ফেরত আমি আল্লাহ নিব না রে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকে উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ তাদেরকে ওয়ারিস বানাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কতদিন বানাবে? কতদিন বানাবে? হুম ফিহা খালিদুন, চিরদিন তোদেরকে ওই জান্নাতের মালিক আমি বানায় দিব। মমিনের যাদের গুণ আছে, মমিনকে আল্লাহ তার কামেল মমিন হয়ে গেছে, গুণের অধিকার হয়েছে, তাদেরকে আল্লাহ ওয়ারিস বানাবে। কিসের ওয়ারিস? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আমরা মানুষ কয় তুই যদি নেস ওই বাড়ি তোরে বানাবো। কতদিন বানাবো? চিরদিন না বেড়া, কিছুদিন দিলাম, হ্যাঁ চিরদিনের কথা কইলে পরে আবার নেগা, আছে কিনা? কিন্তু আল্লাহ বলেন আমি তোকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাবো। কতদিনের জন্য রে? আমি আল্লাহ তোকে চিরদিনের জন্য বানায় দিব। আল্লাহু আকবার বলেন না। এরপরে আল্লাহ বলেন, এরপর তোকে সূরা 3 মধ্যে শর্ট করতেছি আমি বাবাজি। আল্লাহ কয় এরপর তোকে কে আমার থেকে বিচ্ছিন্ন করে, কে তোকে আমার পথ থেকে ঘোরায় নেয়। আল্লাহ বলেন কে তোরে আমার রাস্তা থেকে শয়তানের বতিনে আমার পথ থেকে বিচ্ছিন্ন করতেছে। শেষের আয়াতে আল্লাহ বলেন আমি কি বিচারক হিসাবে তোদের জন্য কি যথেষ্ট না রে? আমি কি তোদের জন্য বিচারক হিসাবে যথেষ্ট না রে? আল্লাহ বলেন আমি ইনসাফের বিচার করব কিয়ামতের দিন। তোদের কি আমি বিচারক হিসেবে যথেষ্ট নয়? দুনিয়ার বিচার এদিক সেদিক করে, ডান করে বাম করে, সামন করে পিছন করে। আল্লাহকে আমি কিয়ামতের দিন ডান করব না, বাম করব না, সামন করব না, পিছন করব না। আমি ইনসাফের বিচার করব। কেমন বিচার করব? ইনসাফের বিচার, যার যেটা পাওনা আমি সেটা দিয়ে দিব কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার বলেন না। আমি আল্লাহ তোদেরকে কিয়ামতের দিন বিচারক হব। ওয়াকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন এই দুনিয়ায় যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার করবে, কিয়ামতের দিন আমার আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। কারণ কিয়ামতের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারক হবে। কি হইব? আল্লাহ বিচারক হবে। যারা দুনিয়ায় ন্যায় বিচার করবে, আবু হানিফা বলেন তার কিয়ামতের দিন আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। কারণ আল্লাহ হবেন হাসরের বিচারক। আল্লাহ হবেন হাসরের কি? আমার আল্লাহ ইনসাফ করবেন। ইনসাফ মানে কি? যার যেটা পাওনা তারে সেটা দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন না। যার যেটা পাওনা তার সেটা দিবেন। আল্লাহ বলেন কারো উপর আমি চাপায় দিব না। নিজেরা নিজেদের আমলের কারণে, নিজেরা নিজেদের দোষের কারণে জাহান্নামে যাবে। নিজেরা আমলের কারণে। আল্লাহ দুনিয়া পাঠাইছে পরীক্ষার জন্য। কারণ পরীক্ষার হল না দিয়ে, পরীক্ষা নিয়ে দিয়ে উস্তাদ বলে, স্যার বলে তুমি ফেল, তুমি পাস, তখন ছাত্র বলবো উস্তাদ রে আপনি তো পরীক্ষা নিয়ে আমার দেখতেছিলেন আমি ফেল করি না পাস করি। প্রশ্ন করবো কিনা? এরকম করবো কিনা? আল্লাহকে কিয়ামতের দিন যেন আমার এইরকম প্রশ্ন না করতে পারে, এই জন্য আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি। কারণ আমি জানি কে জান্নাতি কে জাহান্নামে। কিন্তু আমি যখন বলবো আবু জাহেল জাহান্নামে যাও, একুব আল্লাহ দুনিয়ায় তো গেলে আমিও তো ভালো কাম করতাম, ভালো কাজ করতাম, তখন তো প্রশ্নটা করবো না। আল্লাহকে ওই প্রশ্ন যেন না করে নিজেরা নিজেদের আমল দেখে যেন দেখে বুঝে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার আল্লাহ এত শক্ত বিচারক, কিয়ামতের দিন আমল নামা নিজে দেখবেন রে। আমল নামা আমার আল্লাহ নিজে দেখবে। এমন বিচারক আল্লাহ কয় আমি কি বিচারক হিসাবে তোদের জন্য যথেষ্ট না রে? আল্লাহ আমাদের উকিল। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? মুসলমানের উকিল কে? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ কয় তুই যেখানে আমি আছি সেখানে, তুই যেখানে আমি আছি সেখানে। হাসরে আল্লাহ বিচারক হিসাবে 3 ভাবে প্রমাণ করবেন। কয়ভাবে?
অর্থাৎ তার লিখিতভাবে আমল নামা আছে এটা দেখানো হবে, তার ঝুলাইয়ে দেওয়া হবে তার সামনে আমল নামা, কি ব্যানার আকারে পোস্টার আকারে ঝুলন্ত দেওয়া হবে। এরপরে আমার আল্লাহ রেকর্ড দিবেন। রেকর্ড কি দিবেন? রেকর্ড, ওই রেকর্ড বাজাবে যেটা। এরপর আল্লাহ প্রমাণ করবে, তার হাত পা এগুলা কথা বলবে, তার পশম কথা বলবে। তারপরে যেই জায়গায় পাপ করেছিল ওই মাটিও জবান করে সাক্ষী দিবে।